মনে আছে অফ ফর্মের জের ধরে লিটন দাসকে একটা সময় জাতীয় দল থেকে সাময়িকভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 2021 সালের বিশ্বকাপ পরবর্তী সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে পাকিস্তানে। অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে বাবর আজমকে দল থেকে সাময়িকভাবে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ সময় ঘরোয়া ক্রিকেট খেলে তার নিজেকে পুনরায় প্রমাণ করতে হবে। বর্তমানে অবিশ্বাস্য এক রান খরার মধ্য দিয়ে যাচ্ছেন এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ সেঞ্চুরি করেছেন 2023 সালের এশিয়া কাপে, সেটিও আবার খর্বশক্তি নেপালের বিপক্ষে। টুর্নামেন্টের বাকি অংশে ব্যর্থ হয়েছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপেও ছিল একই ধারাবাহিকতা। চলতি বছর টি-20 বিশ্বকাপে তো তার অবস্থান তলানিতে পৌঁছেছিল। এত কিছুর পরেও খানিকটা ভরসা ছিল এই ডানহাতির উপর, নিজেকে শুধরে নেবেন এমন প্রত্যাশা ছিল। কিন্তু বাংলাদেশের বিপক্ষে আরও একবার সুপার ফ্লপ হলেন তিনি। 4 ইনিংসে করেছেন মোটে 64 রান, ব্যাটিং গড় 16 আর সর্বোচ্চ 31 রান। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের 16 ইনিংস ধরে কোনো হাফ সেঞ্চুরি নেই বাবর আজমের নামের পাশে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সবশেষ 2022 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অর্ধশতকের দেখা পেয়েছিলেন তিনি। এমত অবস্থায় বোর্ডের কাছ থেকে কঠিন সিদ্ধান্ত আসাটাই স্বাভাবিক। ইতোমধ্যেই তাকে নিয়ে পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট, ফেরত পাঠানো হবে ঘরোয়া ক্রিকেটে। কেবল রান করলেই হবে না, এই তারকাকে ফিটনেসের দিকে নজর দেওয়ার ব্যাপারেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তাই ফিটনেসে উন্নতি করতে না পারলে হয়তো পাকিস্তানের জার্সি আপাতত তুলে রাখতে হবে তাকে। বাদ পড়ার পর লিটন দাস অবশ্য দুর্দান্ত এক প্রত্যাবর্তন করেছিলেন। 2022 সাল তার কেটেছিল স্বপ্নের মতো। টেস্ট দলের সেরা ব্যাটারদের একজন তিনি। বাকি দুই ফরম্যাটে ধারাবাহিকতার সমস্যা থাকলেও রান পাচ্ছেন নিয়মিত। বাবর আজমের ক্যারিয়ারও হোঁচট খেয়ে নতুন গতি পাবে তার মতো সময় দিবে এই প্রশ্নের উত্তর। রবিউল ইসলাম রনি, খেলা 71।